জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। একাদশী ব্রত পালন হলো আধ্যাত্মিক উন্নতির সর্বশ্রেষ্ঠ পথ। মাঘ মাসের শুক্লপক্ষের এই বিশেষ তিথি, যা জয়া বা ভেমি একাদশী নামে পরিচিত, তা কেবল উপবাসের দিন নয়, বরং ভাগ্য পরিবর্তনের একটি মহেন্দ্রক্ষণ। এই দিনে তুলসী দেবীর আরাধনা এবং কিছু বিশেষ তান্ত্রিক ও শাস্ত্রীয় উপাচার পালন করলে ভক্তের জীবনে অর্থকষ্ট দূর হয় এবং সৌভাগ্যের উদয় ঘটে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো, ভৈমী একাদশী বা জয়া একাদশীর দিন তুলসী গাছে কোন জিনিসকে বেঁধে দিলে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসে। জয়া একাদশীর দিন ভগবানের কৃপা পাওয়ার জন্য কোন কাজগুলো অবশ্যই করা উচিত, তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সনাতন ধর্মে মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী বা ভৈমী একাদশী একটি অত্যন্ত মহিমান্বিত তিথি। এই দিনটি মূলত ভগবান শ্রীহরির আরাধনার দিন। শাস্ত্রমতে জয়া একাদশীর উপবাস ও বিশেষ আচার পালন করলে ভক্তের সমস্ত জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় এবং অন্তিমে গোলকধাম প্রাপ্তি ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এই ব্রত পালনকারী ব্যক্তি পিশাচ যোনি থেকে মুক্তি লাভ করেন এবং আমার অত্যন্ত প্রিয় পাত্র হন। নিচে জয়া একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার এবং তার সান্নিধ্য পাওয়ার জন্য বিশেষ 6টি কাজের বিস্তারিত আলোচনা করা হলো। এই কাজগুলো শুদ্ধ চিত্তে পালন করলে আপনার আধ্যাত্মিক ও জাগতিক জীবনে আমূল পরিবর্তন আসতে পারে। 1. শ্রীমদ্ ভাগবত বা গীতা পাঠ ও শ্রবণ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে তিনি শাস্ত্রের মধ্যে অবস্থান করেন। এই দিনটি জ্ঞান অর্জনের জন্য শ্রেষ্ঠ। এই দিনে শ্রীমদ্ ভাগবত পুরাণের 10ম স্কন্দ, যেখানে শ্রীকৃষ্ণের লীলা বর্ণিত আছে, পাঠ করা বা শ্রবণ করা অত্যন্ত জরুরি। যদি সম্পূর্ণ পাঠ সম্ভব না হয় তবে শ্রীমদ্ ভগবত গীতার যে কোনো একটি অধ্যায় ভক্তি ভরে পাঠ করুন। বিশেষ করে একাদশীর দিনে গীতার একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগ পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি বৃদ্ধি পায়। এই পাঠের সময় আশেপাশে ধূপ ও প্রদীপ জেলে পবিত্র পরিবেশ তৈরি করুন। এটি কেবল আপনার মনকে শান্ত করবে না, বরং আপনার গৃহে এক দিব্য শক্তি সঞ্চার করবে। 2. পঞ্চামৃত দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক। জয়া একাদশীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের বালগোপাল বা লড্ডু গোপালের অভিষেক করা উচিত। অভিষেক করার জন্য 5টি পবিত্র উপাদানের মিশ্রণ বা পঞ্চামৃত ব্যবহার করুন: দুধ, দই, ঘি, মধু এবং চিনি। অভিষেক করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করতে থাকুন। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর ভগবানকে শুদ্ধ গঙ্গাজল দিয়ে মার্জনা করুন এবং সুন্দর বসন ও চন্দনের তিলক দিয়ে সাজান। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভগবানকে স্নান করালে ভক্তের অন্তরাত্মা শুদ্ধ হয় এবং শ্রীকৃষ্ণের কৃপা অতি দ্রুত লাভ করা যায়। 3. তুলসী ও চন্দন অর্পণ। শ্রীকৃষ্ণ হলেন তুলসী প্রিয়া। তুলসী ছাড়া তিনি কোনো ভোগ গ্রহণ করেন না। জয়া একাদশীর দিন ভগবানকে 108টি তুলসী পাতা দিয়ে মালা গেঁথে অর্পণ করুন। প্রতিটি পাতায় যদি চন্দন দিয়ে শ্রীরাম বা কৃষ্ণ নাম লিখে দেওয়া যায় তবে তা আরো বেশি ফলদায়ক হয়। মনে রাখবেন, একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ, তাই আগের দিনই পাতা সংগ্রহ করে রাখা কর্তব্য। এছাড়া ভগবানের কপালে ও বক্ষে শ্বেত চন্দনের তিলক লেপন করুন। চন্দনের শীতলতা এবং তুলসী পবিত্রতা শ্রীকৃষ্ণকে অত্যন্ত প্রসন্ন করে, যার ফলে ভক্তের মনের অশান্তি দূর হয় এবং সৌভাগ্যের উদয় ঘটে। 4. নিশি জাগরণ ও সংকীর্তন। একাদশী ব্রতের একটি অবিচ্ছেদ্য অংশ হলো রাত্রি জাগরণ। জয়া একাদশী রাতে ঘুমিয়ে সময় নষ্ট না করে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করা উচিত। শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন মাধ্যমে কলিযুগের সমস্ত কলুষতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
পরিবারের সকলে মিলে হারমোনিয়াম বা করতাল সহযোগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন। শাস্ত্রমতে একাদশীর রাতে যারা প্রদীপ জেলে ভগবানের নাম গান করেন তাদের জন্য বৈকুণ্ঠের দ্বার উন্মুক্ত হয়ে যায়। এটি শ্রীকৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপনের সব থেকে শক্তিশালী মাধ্যম। 5. গোব্য ঘিয়ের প্রদীপ দান বা দীপদান। জয়া একাদশীর দিন সন্ধ্যাবেলায় মন্দির বা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ নিবেদন করা একটি বিশেষ আচার। এই প্রদীপকে আকাশ প্রদীপ বা বিষ্ণু প্রদীপ বলা হয়। প্রদীপের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি এই দীপদান আপনার জীবনের অজ্ঞানতা ও দরিদ্র দূর করে। আপনি যদি কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন তবে তা সর্বোত্তম। যদি তা সম্ভব না হয় তবে ঘরের ঠাকুর ঘরে এবং তুলসী তলায় 5টি বা 7টি প্রদীপ প্রজ্বলন করুন। এই আলো শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে ধরলে তিনি ভক্তের প্রতি অত্যন্ত করুণাশীল হন এবং গৃহের অমঙ্গল বিনাশ করেন। 6. সাত্ত্বিক দান ও সেবা। ভগবান শ্রীকৃষ্ণ দরিদ্র ও আর্তের সেবায় অত্যন্ত তুষ্ট হন। জয়া একাদশী তিথিতে নিজের সামর্থ্য অনুযায়ী কোনো ব্রাহ্মণ, অসহায় ব্যক্তি বা গবাদি পশুকে সেবা প্রদান করুন। এই দিনে গরুকে ঘাস বা গুড় খাওয়ানো অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয়, কারণ গরুর শরীরে সমস্ত দেব দেবীর বাস। এছাড়া তিল, বস্ত্র বা ফল দান করাও এই তিথিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। দানের সময় মনে কোনো অহংকার না রেখে তা শ্রীকৃষ্ণ পরমস্ত বলে উৎসর্গ করুন। অর্থাৎ আমি যা দিচ্ছি তা ভগবানেরই জিনিস, আমি কেবল নিমিত্ত মাত্র। এই নিষ্কাম সেবা ও ত্যাগের মনোভাবই আপনাকে শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই করে দেবে। জয়া একাদশী এই বিশেষ কাজগুলো আপনার আধ্যাত্মিক যাত্রাকে পূর্ণতা দেবে। ভৈমী বা জয়া একাদশী অত্যন্ত পবিত্র একটি তিথি। শাস্ত্রমতে এই দিনে অজান্তে করা ছোট্ট একটি ভুলও আপনার অর্জিত সমস্ত পূর্ণফল নষ্ট করে দিতে পারে। তাই পূর্ণফল লাভের জন্য এবং অশুভ শক্তির প্রভাব থেকে দূরে থাকতে বেশ কিছু কাজ কঠোরভাবে এড়িয়ে চলা উচিত। নিম্নে জয়া একাদশী বা ভৈমী একাদশীর দিন কোন ভুলগুলো এড়িয়ে চলবেন তার একটি অতি বিস্তারিত তালিকা প্রদান করা হলো। 1. চাল বা অন্ন গ্রহণ বর্জন। একাদশীর প্রধান নিষিদ্ধ কাজ হলো চাল বা অন্ন গ্রহণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে পাপ পুরুষ অন্নের মধ্যে অবস্থান করেন। তাই কেউ যদি জয়া একাদশীর দিন ভাত বা চাল দিয়ে তৈরি কোনো খাবার গ্রহণ করেন তবে তিনি মহাপাপের ভোগী হন। এমনকি যারা নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস করতে পারেন না তাদেরও অন্তত চাল, ডাল, গম এবং সরিষা এড়িয়ে চলা উচিত। সাবুদানার খিচুড়ি বা আলু সেদ্ধ এই দিনে বিকল্প খাবার হিসেবে গ্রহণ করা যেতে পারে। 2. তুলসী গাছ স্পর্শ ও জল অর্পণ এড়িয়ে চলা। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয়। একাদশী তিথিতে তুলসী দেবী স্বয়ং ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন। তাই এই দিনে তুলসী গাছে জল ঢাললে তার ব্রত ভঙ্গ হয় বলে মনে করা হয়। একইভাবে এই দিনে তুলসী পাতা ছেঁড়া বা অকারণে গাছে স্পর্শ করা উচিত নয়। পুজোর জন্য তুলসী পাতার প্রয়োজন হলে তা অবশ্যই আগের দিন অর্থাৎ দশমীর দিন তুলে রাখা কর্তব্য। 3. তামসিক আহার ও নেশাদ্রব্য ত্যাগ। একাদশীর দিন শরীর ও মনকে শুদ্ধ রাখা একান্ত প্রয়োজন। তাই এই দিনে পেঁয়াজ, রসুন, মশলাদার খাবার এবং আমিষ অর্থাৎ মাছ, মাংস, ডিম আহার সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি যারা উপবাস করেন না তাদেরও এই দিনে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এছাড়া বিড়ি, সিগারেট বা মদ্যপানের মতো কোনো প্রকার নেশাদ্রব্য স্পর্শ করাও মহাপাপের শামিল, কারণ এতে আধ্যাত্মিক চেতনার অবক্ষয় ঘটে। 4. পরনিন্দা ও ক্রোধ প্রকাশ না করা। শাস্ত্রমতে একাদশীর ব্রত কেবল পেটে নয় মনেও পালন করতে হয়। এই দিনে অন্যের সমালোচনা করা, কারো সম্পর্কে কুৎসা রটানো বা মিথ্যা কথা বলা আপনার সমস্ত পুণ্যফল নষ্ট করে দেয়। ক্রোধ বা রাগ সম্বরণ করা এই দিনে অত্যন্ত জরুরি। কারো সাথে ঝগড়া বা তর্কে লিপ্ত না হয়ে মনকে শান্ত রাখুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায়
মন্ত্রটি জপ করতে থাকুন। পা, চুল ও নখ কাটা এবং ক্ষৌরকর্ম নিষিদ্ধ। জয়া একাদশীর দিনে শরীর পরিষ্কার রাখার দোহাই দিয়ে নখ কাটা, চুল কাটা বা পুরুষদের দাড়ি কামানো, ক্ষৌরকর্ম করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। মনে করা হয় এই কাজগুলো করলে সৌভাগ্য কমে যায় এবং অমঙ্গল ডেকে আনে। এই জাতীয় ব্যক্তিগত পরিচর্যাগুলো একাদশী তিথি শুরু হওয়ার আগেই সম্পন্ন করে নেওয়া উচিত। 6. দিবানিদ্রা বা দিনের বেলায় ঘুমানো। একাদশীর দিন অলসভাবে ঘুমানো উচিত নয়। বিশেষ করে দিনের বেলা ঘুমানো সম্পূর্ণ নিষিদ্ধ, অসুস্থ বা বৃদ্ধ ব্যক্তি বাদে। এই সময়টি ঘুমিয়ে নষ্ট না করে ভগবানের নাম গান, শাস্ত্র পাঠ বা সংকীর্তনে ব্যয় করা উচিত। মনে রাখবেন, একাদশীর রাত্রি জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই দিনে ঘুমিয়ে রাত জাগার শক্তি সঞ্চয় করাও স্বাস্থ্যসম্মত নয়। 7. কালো পোশাক পরিধান ও অশুদ্ধি। এই শুভ দিনে গাঢ় কালো রঙের পোশাক এড়িয়ে চলা ভালো। পরিবর্তে হলুদ, সাদা বা লাল রঙের সাত্ত্বিক পোশাক পরিধান করা উচিত। এছাড়া অপরিচ্ছন্ন অবস্থায় বা বাসি পোশাকে পূজা করা বা ঠাকুর ঘরে প্রবেশ করা থেকে বিরত থাকুন। ঘর দ্বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কারণ যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানেই মা লক্ষ্মীর আগমন ঘটে। 8. ব্রহ্মচর্য পালন না করা। একাদশী তিথিতে মনকে সম্পূর্ণভাবে ভগবানের চরণে উৎসর্গ করতে হয়, তাই এই দিনে স্বামী স্ত্রী দৈহিক সম্পর্ক বা কামোদ চিন্তা থেকে দূরে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা কর্তব্য। শারীরিক এবং মানসিক সংযমই এই ব্রতের মূল ভিত্তি। জয়া একাদশীর দিনে এই ভুলগুলো এড়িয়ে চললে আপনি কেবল পিশাচযোনি থেকে মুক্তি পাবেন না, বরং আপনার জীবনে সুখ, শান্তি এবং শ্রীকৃষ্ণের পরম কৃপা বর্ষিত হবে। এই নিয়মগুলো পালনের মাধ্যমে আপনি আপনার আধ্যাত্মিক যাত্রাকে আরো দৃঢ় করতে পারবেন। হিন্দু পুরাণ ও শাস্ত্র অনুসারে জয়া একাদশী হলো সকল পাপ বিনাশকারী একটি তিথি। পদ্মপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণেও এই একাদশীর গুরুত্ব অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই একাদশী পালন করলে মানুষ পিশাচ তত্ত্ব বা প্রেত যোনি থেকে মুক্তি পায়। মাঘ মাসের এই পবিত্র সময়ে যখন প্রকৃতিতে বসন্তের আগমন ঘটে, তখন ভৈমী একাদশী পালনের মাধ্যমে শরীর ও মনের শুদ্ধিকরণ ঘটে। এই তিথিকে ভৈমী একাদশী বলার কারণ হলো পাণ্ডুপুত্র ভীমসেন এই দিনে বিশেষ শক্তি ও আশীর্বাদ লাভ করেছিলেন। প্রচলিত আছে যে যারা বছরের সব একাদশী পালন করতে পারেন না, তারা যদি ভক্তি ভরে এই জয়া বা ভৈমী একাদশী পালন করেন, তাহলে তারা সারা বছরের একাদশী পালনের সমান পূর্ণ ফল লাভ করতে পারেন। এটি কেবল ব্যক্তিগত মুক্তি নয়, বরং বংশের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্যও অপরিহার্য। তুলসী দেবীর গুরুত্ব ও আধ্যাত্মিক তাৎপর্য। হিন্দু ধর্মে তুলসীকে বলা হয় বৃক্ষরাজ এবং বিষ্ণুপ্রিয়া। তুলসী গাছ যে বাড়িতে থাকে এবং যেখানে নিয়মিত প্রদীপ জ্বলে, সেখানে যমদূত বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে তুলসী তলায় প্রতিদিন জল দিলে এবং পূজা করলে 7 জন্মের পাপ ধুয়ে মুছে যায়। একাদশী তিথিতে তুলসী দেবীর গুরুত্ব আরো বেড়ে যায়, কারণ তিনি ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী হিসেবে পূজিত হন। জয়া একাদশীর দিনে তুলসী দেবীকে সাজানো এবং তার বিশেষ যত্ন নেওয়ার অর্থ হলো সরাসরি জগৎপতি শ্রী হরিকে সন্তুষ্ট করা। যেখানে শ্রী হরি সন্তুষ্ট হন, সেখানে ধনের দেবী লক্ষ্মী ছায়ার মতো অবস্থান করেন। তাই আর্থিক অনটন দূর করতে হলে তুলসীকে মাধ্যম করে এই বিশেষ প্রতিকারটি করা অত্যন্ত প্রয়োজন। তুলসী গাছে বা যা বাঁধবেন এবং কেন বিস্তারিত বিধি। জয়া একাদশীর দিনে তুলসী গাছে বিশেষ কিছু জিনিস বাঁধার প্রথা বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। এর পেছনে যেমন আধ্যাত্মিক কারণ আছে, তেমনি রয়েছে গ্রহগত অবস্থানের প্রভাব। 1. লাল মৌলি সুতো বা রক্ষা সুতো। লাল রং হলো শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। একাদশীর দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একটি লাল মৌলি সুতো নিন। এই সুতোয় 7টি ছোট্ট ছোট্ট গিঁট দিন। প্রতিটি গিঁট দেওয়ার সময় নিজের মনোবাসনা মনে মনে বলুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এরপর এই সুতোটি তুলসী গাছের নিচের দিকে বা মূল কাণ্ডের সামান্য উপরে আলত করে বেঁধে দিন। মনে রাখবেন, গাছ যেন ব্যথা না পায় বা ডাল যেন ভেঙে না যায়।
এই লাল সুতো আপনার জীবনের বাধাগুলো দূর করে এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করে। 2. হলুদ কাপড় ও হলুদের গাঁট। যদি আপনার জীবনে অর্থের আগমন বন্ধ হয়ে যায় বা সঞ্চয় না থাকে, তবে একটি ছোট্ট হলুদ কাপড়ে এক টুকরো আস্ত হলুদ এবং একটি রূপোর বা তামার মুদ্রা রাখুন। এটি একটি ছোট্ট পুটুলি বানিয়ে তুলসী গাছের টবের আশেপাশে বা ডালে বেঁধে দিন। হলুদ হলো বৃহস্পতি গ্রহের প্রতীক, আর বৃহস্পতি হলো ধন ও জ্ঞানের কারক। এই প্রতিকারটি আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে সাহায্য করে। 3. লাল গুঁড়ো, লাল উড়না বা চুনরি। অনেক সময় তুলসী দেবীকে দেবী রূপ কল্পনা করে ভক্তরা একটি ছোট্ট লাল উড়না বা চুনরি গাছের উপর অর্পণ করেন। এটি মা লক্ষ্মীকে খুশি করার একটি সহজ উপায়। জয়া একাদশীর দিন সন্ধ্যায় তুলসী মাকে নতুন চুনরি পরালে গৃহস্থের অমঙ্গল দূর হয় এবং দাম্পত্য জীবনে সুখ ফিরে আসে। তুলসী পুজোর বিশেষ বিধি ও বর্জনীয় বিষয় সমূহ। একাদশীর দিন তুলসী পূজা করার সময় কিছু কঠোর নিয়ম পালন করতে হয়। এই নিয়মগুলো লঙ্ঘন করলে হিতে বিপরীত হতে পারে। জল অর্পণ করবেন না। একাদশীর দিনে তুলসী দেবী নির্জলা উপবাস পালন করেন ভগবান বিষ্ণুর জন্যে, তাই এই দিনে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। এর ফলে গাছের শিকড় পচে যাওয়ার বৈজ্ঞানিক কারণ ছাড়াও শাস্ত্রীয় মতে এটি দেবীর ব্রত ভঙ্গ করার সামিল। পাতা ছেঁড়া নিষেধ। একাদশীতে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না। পুজোর জন্য প্রয়োজনীয় পাতা দশমীর দিন সন্ধ্যা হওয়ার আগেই তুলে রাখা উচিত। স্পর্শের নিয়ম। স্নান না করে বা অপরিষ্কার অবস্থায় তুলসী গাছে স্পর্শ করা উচিত নয়। বিশেষ করে যারা আমিষ আহার গ্রহণ করেছেন তাদের এই পবিত্র গাছ থেকে দূর থাকা বাঞ্ছনীয়। বাসি ফুল বা আবর্জনা। তুলসী তলার চারপাশ সবসময় পরিষ্কার রাখা উচিত। সেখানে যেন কোনো বাসি ফুল, শুকনো পাতা বা জঞ্জাল জমে না থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই লক্ষ্মীর বাস। গৃহশান্তি ও আর্থিক সমৃদ্ধির জন্য শক্তিশালী প্রতিকার। একাদশীর দিন তুলসী গাছে জিনিস বাঁধার পাশাপাশি আরো কিছু কাজ আপনার সৌভাগ্যকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। গোয়া ঘিয়ের প্রদীপ। সন্ধ্যায় তুলসী তলায় একটি মাটির প্রদীপে গোয়া ঘি এবং সামান্য কর্পূর দিয়ে প্রদীপ জ্বালান। প্রদীপের মুখটি উত্তর বা পূর্ব দিকে করে রাখুন। এই প্রদীপটি আপনার বাড়িতে সমস্ত নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ দূর করে পরিবারে পজিটিভ নিয়ে আসবে। দক্ষিণাবর্ত শঙ্খ পূজা। যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তবে একাদশীর দিন সেই শঙ্খ গঙ্গাজল ভরে ভগবান বিষ্ণুর অভিষেক করুন। সেই জলটি পরে সারা বাড়িতে ছিটিয়ে দিন। এতে করে অলক্ষ্মী বিদায় নেয় এবং বাড়িতে শান্তি বিরাজ করে। দান ধান্যের মহিমা। জয়া একাদশীর দিন অভাবী মানুষকে অন্ন, বস্ত্র বা তিল দান করা অত্যন্ত পুণ্যের কাজ। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে দান করলে তা অক্ষয় হয়ে থাকে। এই দিন আপনার পরিবারের আগামী প্রজন্মের উপর আশীর্বাদ হিসেবে বর্ষিত হয়। জয়া একাদশীর ব্রতকথা ও অভিশাপ মুক্তির ইতিবৃত্তি। পৌরাণিক কাহিনী অনুসারে পুষ্পবতী এবং মাল্যবান নামক 2 গন্ধর্ব দেবরাজ ইন্দ্রের অভিশাপে পিশাচ যোনি প্রাপ্ত হয়েছিলেন। তারা মাল্যবান ও হিমালয়ের পার্বত্য অঞ্চলে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় ঘুরছিলেন। মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিতে শীতের তীব্রতায় তারা সারা রাত না ঘুমিয়ে এবং কোনো আহার না করে অতিবাহিত করেন। অজান্তেই তাদের জয়া একাদশী ব্রত পালন হয়ে যায়। পরদিন সকালে তারা অনুভব করেন যে তাদের শরীরের বীভৎস রূপ বদলে গেছে এবং তারা পুনরায় স্বর্গীয় রূপ ফিরে পেয়েছেন। ভগবান বিষ্ণুর কৃপায় তারা তাদের পাপ থেকে মুক্তি পান। এই কাহিনীটি আমাদের এই শিক্ষা দেয় যে কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও বা অজান্তেও এই পবিত্র দিনে উপবাস করেন বা সাত্ত্বিক জীবনযাপন করেন, তবে পরমেশ্বর তাকে সমস্ত সংকট থেকে রক্ষা করেন। একাদশীর পরবর্তী দিনে পালনীয় পারণ। একাদশী পালনের পূর্ণ ফল পেতে হলে দ্বাদশী তিথিতে সঠিক সময় পালন করা অত্যন্ত জরুরি। দ্বাদশীর দিন সকালে স্নান সেরে শ্রী বিষ্ণুর পূজা করে এবং ব্রাহ্মণ বা কোনো সাধু ব্যক্তিকে অন্ন দান করে নিজে প্রসাদ গ্রহণ করার মাধ্যমে ব্রত করতে হয়। এই দিন তুলসী দেবীকে প্রণাম জানিয়ে তার কাছ থেকে আশীর্বাদ ভিক্ষা করা উচিত। উপরোক্ত নিয়মাবলী এবং তুলসী গাছে লাল সুতো বাঁধা এই বিশেষ টোটকাটি যদি আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে করতে পারেন তবে মা জয়া এবং ভগবান জনার্দনের আশীর্বাদ আপনার জীবন ধন্য হবে। মনে রাখবেন এই ভক্তি হলো শ্রেষ্ঠ উপচার।
আপনি যে জিনিসটি তুলসী গাছে অর্পণ করুন না কেন তা যেন পরম শ্রদ্ধার সাথে হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।